الحمد لله الذي أمر بالإحسان ورفع مكانة الكبار وجعل توقيرهم من صفات الإيمان نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال النبي صلى الله عليه وسلم إن من إجلال الله إكرام ذي الشيبة المسلم متفق عليه সম্মানিত হাজিরিন প্রশংসা শুকরিয়া একমাত্র রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে জানাচ্ছি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে জুমার দিনে জুমার খুতবা ও সালাতের জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে জুমার খুতবাতে আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করার গুরুত্ব এবং বড়দের সম্মান ও ছোটদের স্নেহ না করার সামাজিকভাবে কি কি ক্ষতিকর দিকগুলো রয়েছে, কারণ ও প্রতিকার। উক্ত বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কোরআন এবং সুন্নাহ থেকে দালিলি কিছু আলোচনা তুলে ধরব এবং খুতবা শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, সমাজের গুরুত্বপূর্ণ দুইটি ফাউন্ডেশন হচ্ছে বৃদ্ধ এবং কিশোর। সমাজের বৈষম্য এবং সমাজের অবক্ষয় রোধে বৃদ্ধদের সম্মান এবং স্নেহ, ছোটদের স্নেহ এটি অপরিহার্য অঙ্গ। বর্তমান সমাজে আমরা যদি সামাজিক অবকাঠামোগুলো দেখি, এগুলো ঘুণে ধরা মরীচিকার ন্যায় ক্ষয় হয়ে গেছে। সমাজে বড়দের সম্মান রক্ষা বলতে কিছু নেই, ছোটদেরকে প্রতিপালন স্নেহ ভালোবাসা দিয়ে গড়ে তোলা এর রূপরেখা এখন নেই। প্রত্যেকটি ব্যক্তি যেন এখন নিজ স্বাধীন চেতা নিয়ে ব্যস্ততায় সময় পার করছে, কাউকে দেখার সময় নেই। অথচ ইসলাম এমন একটি গুরুত্বপূর্ণ জীবন ব্যবস্থা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা শুধুমাত্র এটি মানুষের কল্পনার বিষয় নয়, এটি ইসলামের একটি অপরিহার্য অঙ্গ। যে বিষয়টি আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যেও বলেছেন, যে বিষয়ের ব্যাপারে মুসা আলাইহিস সালামের সাথে ঘটে যাওয়া শুআয়ব আলাইহিস সালাম বৃদ্ধ, তার দুই কন্যা সন্তান গবাদি পশুকে পানি পান করার জন্য দূরে নিয়ে গেছেন। বৃদ্ধ বয়সে সন্তান যেন উপকারে আসে, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের ইতিহাস খুঁজে দেখেন
বৃদ্ধ বয়সে জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দিয়েছেন এই বৃদ্ধকে মূল্যায়ন করার জন্য। সুতরাং আমরা মন চাইল বড়দেরকে সম্মান করব কি করব না ঐচ্ছিক ছেড়ে দিলাম, ইসলাম এটি অনুমোদন দেয় না। বরং ইসলাম আপনাকে একটা গদ বাঁধা নিয়ম, আপনাকে একটা তালিকা, রোড ম্যাপ আপনাকে নির্দেশনা দিয়েছে, সেই পথ অনুযায়ী চলতে হবে। বর্তমানে আমাদের সামাজিক অবক্ষয়ের পিছনে বড় একটি কারণ মুসলিমদের ধর্ম এবং চরিত্র বিষয়ে মূল্যবোধের যে শিক্ষা, এটি বড় অভাব। বড়দেরকে যে সম্মান করতে হবে, ইসলাম যে এই ব্যাপারে উদ্বুদ্ধ করেছে, এই ব্যাপারে আমাদের স্টাডির বড় একটি গ্যাপ। যৌবনের তাড়না, যৌবনের শক্তি, এটিকে মূল পুঁজি করে বর্তমান যুব সমাজ নিজেদের শক্তিমত্তাকে সমাজে বাস্তবায়ন করার জন্য মুরব্বীদের উপেক্ষা করে নিজেদের চিন্তা চেতনাকে বাস্তবায়ন করার জন্য তারা সার্বক্ষণিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুরব্বীদেরকে সম্মান এবং ছোটদেরকে স্নেহ করার যে মূলধারার নীতিমালাগুলো রয়েছে, সেগুলো কি কি আমরা অনেকেই জানি না, যার কারণে আজকে সমাজে নেগেটিভ অবস্থা তৈরি হয়েছে। আমরা যদি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়দের ব্যাপারে সম্মান করার ব্যাপারে কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইউকরিমু যা আশ-শাইবা, যে ব্যক্তি মুরব্বীদেরকে বড়দেরকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, কাইয়াদাল্লাহু লাহু মান ইউকরিমুহু ফি সিন্নি, যে ব্যক্তি ছোটতে যৌবনে মুরব্বীদেরকে সম্মান করবে, এই ব্যক্তি যখন মুরব্বী হবে তখন যুবকদেরকেও বা ওই তার সময় যারা যুবক হবে তারা মুরব্বীদেরকে সম্মান করবে। সুতরাং এখানে মূলধারার একটি থিওরি পাওয়া যাচ্ছে, আপনার এই যুগ যদি ভালো থাকে আগামী যুগ ভালো হবে। মুরব্বীরা সমাজের জন্য, মুরব্বীরা সোসাইটির জন্য এটা একটা বরকত, এটা একটা নিয়ামত। এই জন্য বলছে আল কাবির ফি সিনিল খাবির, আল খাবির ফি সিনিল কাবির। মানুষের বয়স যত বাড়ে তার মেধা, তার অভিজ্ঞতা তত বাড়ে। কিন্তু আজকে যুব সমাজ এতটা অধঃপতন হয়েছে, মুরব্বীরা যদি কোথাও আলোচনা করে, মুরব্বীরা যদি কোনো বিষয়ে একটা ডিসিশন দেয়, সেই জায়গায় গিয়ে তারা হস্তক্ষেপ করে। মুরব্বীরা যদি কথা বলে, তাহলে মুরব্বীদের দিকে তাদের দৃষ্টিভঙ্গি, তাদের চাহনি এমনভাবে থাকে যেন তাকে খেয়ে ফেলবে, মানে তার কোনো ভ্যালু নেই, তার কথা কোনো গুরুত্ব নেই। শুধু মুরব্বীদের কথা বলছি না, বাবা মাও যদি একটু বয়সে বেশি হয়ে যায় তখন তার পরামর্শটাও কাজে নেই না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন যে লাইসা মিন্না মাল্লাম ইউজিল্লা কাবীরানা, যে ব্যক্তি আমাদের মুরব্বীদেরকে যথাযথভাবে তার হক অনুযায়ী সম্মান করবে না, ওয়াইয়ারহাম সগীরানা, ছোটদেরকে মায়া মমতা ভালোবাসা দিয়ে গড়ে তুলবে না, ওয়াইয়ারিফ লিআলিমিনা হাক্কা, আলেমদের যথাযথ মূল্যায়ন করবে না, ইমামের গুরুত্ব বুঝবে না, সে আমার সুন্নতের, আমার আদর্শের, ইসলামিক ক্যারেক্টারের অন্তর্ভুক্ত হতে পারে না। আপনি মুসলিম হিসেবে দাবি করছেন, অথচ যুবক বয়সে একজন আইডিয়াল যুবক হওয়ার জন্য কি কি আদর্শ থাকা দরকার সে বিষয়ে আমরা বেখেয়াল। যার কারণে সমাজে আজকে দেখা যাচ্ছে পরস্পরের মাঝে বিদ্বেষ তৈরি হচ্ছে। কি কারণ? এর কারণগুলো আমরা পরে বলবো। মুরব্বীদের গুরুত্ব কতটুক? কোথাও যদি দুইজন যুবক থাকে আর একজন যদি মুরব্বী থাকে, গুরুত্বটা কার বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিষয়েও আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আব্দুর রহমান ইবনে সাহাল, মুহাইসা এবং হুয়াইসা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তারা দুইজনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন একটা বিষয়ের সমাধান কল্পে। ফাযাহাবা আব্দুর রহমান ইয়াতাকাল্লাম, আব্দুর রহমান তিনি কথা বলার জন্য প্রস্তুত হলেন। তিনি বয়সে ছোট ছিলেন, কিন্তু হুয়াইসা এবং মুহাইসা দুইজন বয়সে বড় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাব্বির কাব্বির, ও যুবক তুমি খাবো, ও যুবক তুমি থামো, তুমি কথা স্টার্ট করিও না, তোমার সামনে দুইজন মুরব্বী আছে, তুমি তাদেরকে কথা বলার সুযোগ দাও।
তাহলে কোনো মজলিসে যদি যুবক থাকে এবং মুরব্বী থাকে, যুবকরা স্টপ থাকবে, মুরব্বীরা কথা বলবে। যুবকের যদি কোনো পরামর্শ থাকে, মুরব্বীদের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর কথা বলবে। এটি ইসলামের আদর্শ। কিন্তু আজকে সমাজে বিচারে মুরব্বীরা তারা নিরীহ অসহায় মানুষের মতো বসে থাকে। কোনো একটা কথা বললেও তাদেরকে ধমক দিয়ে থামিয়ে দেয়। বিচার এবং কি আপনার গার্জিয়ান কিংবা অভিভাবক কিংবা মাতাব্য এই সকল চেয়ারের জায়গাগুলোতে মুরব্বীদের সরিয়ে যুবকরা বসে গেছে। এই জন্য আজকে সমাজের 12টা বেজে গেছে। সম্মানিত হাজিরিন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, মুমিন উদাহরণ এমন একটি গাছের ন্যায় যার কোনোদিন পাতা পড়ে না। সেই গাছটা কি তোমরা বলো তো? সেই বৈঠকে ছিল আবু বকর, ওমর, বিখ্যাত সাহাবারা। সেখানে ইবনে উমর তিনি ছোট মানুষ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, এমন একটি গাছ যার পাতা পড়ে না, মুমিনের উদাহরণ কেমন, গাছটা কি বলো? সাহাবারা ওখানে বসে থেকেই বনে জঙ্গলে তাদের মনটাকে নিয়ে গেল, খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো খুঁজে পাচ্ছি না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ওয়াকাআ ফি নাফসি, আমার মনের ভিতরে উদিত হলো, আমি বুঝতে পারলাম, আমার জানা আছে, আন্নাহা আন-নাখলা, সেটি হচ্ছে খেজুরের গাছ। তো আমি কেন ওই উত্তর দিলাম না? জানার পরেও আমি জানি এখানে আমার মুরব্বীরা আছে। আমি যদি আমার জানার পরেও যদি উত্তর দিই, মুরব্বীদেরকে অপমান করা হবে, তারা এখানে অপমানিত হবে। এই জন্য আমি নীরব থেকে গেলাম, আমি উত্তর দিই নাই। তাহলে যুবক তারা মুরব্বীদেরকে সম্মান করেছে। আর এখন মুরব্বী যদি কথা বলতে চায়, তার মুখটাকে বন্ধ করে দেওয়া হয়। সম্মানিত হাজিরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের সময় তার বৃদ্ধ বাবা আবু কুহাফা তাকে ঘাড়ে করে কোলে করে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন। হাত্তা ওয়াদাআহু বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের সামনে নিয়ে এসে রাখলেন। বৃদ্ধ পিতা হাঁটতে পারে না, অচল। মক্কা বিজয়ের সময় কোলে করে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে রাখলেন তার বাবাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, লাউ আকরারতা শাইখা ফি বাইতি, ও আবু বকর, এমন মুরব্বী মানুষকে যদি তুমি না নিয়ে এসে ঘরেই রাখতে, তার বাড়িতেই রাখতে, লাআতাইনাহু, আমরা তাকে দেখতে যেতাম। এমন মুরব্বীকে তুমি কেন এখানে নিয়ে এসেছো? সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা বৃদ্ধ মানুষ, তাকে দেখে বলছে, ও আবু বকর, এত কষ্ট করে মুরব্বীকে তুমি আমার সামনে টেনে নিয়ে এসেছো, তুমি তার বাড়িতে রেখে আমাকে খবর দিলে, আমি তার বাড়িতে তাকে দেখতে যেতাম। আমরা মুরব্বীকে ঘর থেকে বের করে দিই। আমরা মুরব্বীদের সম্মান করতে পারি না, শ্রদ্ধা করতে পারি না, আর জায়গা দিতে পারি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি তোমার বাবাকে তার বাড়িতে দেখতে যেতাম, তুমি কেন আমার কাছে নিয়ে এসেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা আরাদা আন ইয়াখরুজা মিন বাইতি, কোন কাজে যখন তার মাকে ছেড়ে বাড়ির বাইরে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেন, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মাকে বলতেন, আসসালামু আলাইকা ইয়া উম্মাতা, ও আমার প্রিয় মা, ও আমার ভালোবাসার মণিকোঠা, আপনার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু, আল্লাহ তাআলার বরকত আপনার বর্ষিত হোক। এ কথা শোনার পর তার মা তাকে উত্তর দিত, ওয়া আলাইকাস সালাম ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, তোমার প্রতিও সালাম বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহ তাআলার বরকত বর্ষিত হোক। এই দোয়া শোনার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে উদ্দেশ্য করে বলতেন, রাহিমাকিল্লাহ, ও আমার মা, আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত করুন, কামা রব্বাইতানি সগীরা,
আপনি আমাকে যে যৌবনে, আমাকে কৈশোরে, শিশু জীবনে আমাকে ইসলামের আলোয় প্রতিপালন করেছেন, আমাকে ইসলামিক আদর্শ যুবক বানিয়েছেন, এটি পরকালে আমার জন্য পাথেয়। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি যে আমাকে সুন্দরভাবে প্রতিপালন করেছেন, এই কারণে আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত নাজিল করুন। এই দোয়া শোনার পর তার মা বলতো, রাহিমাকাল্লাহ, ও আবু হুরায়রা, আমার প্রতি শুধু রহমত না, তোমার প্রতিও রহমত বর্ষিত হোক। কামা বাররদানি কাবীরা, আমি বৃদ্ধ বয়সে আমার যে প্রতি তুমি যে যত্ন নিয়েছো, আমার যে খেদমত করতেছো, আমার যে সেবা করছো, আমাকে যে সম্মান দেখিয়েছো, এই সম্মান দেখার জন্য আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করুন। সুবহানাল্লাহ। ভাবুন তো, আমরা যখন বাড়ি থেকে বের হই, পিতামাতার বৃদ্ধ মানুষ রয়েছে, তাকে কি সালাম দিই? তার জন্য কি এইভাবে আমরা দোয়া করি? আমরা কি তার জন্য এইভাবে কখনো খেদমত তার সামনে তুলে ধরেছি? আপনি জানেন, মুরব্বীদের সেবা করলে আপনার কত ধরনের বিপদ আপনার অজান্তে আল্লাহ তাআলা দূরীভূত করে দেয়। ওই 3 জন ব্যক্তির খবর তো আপনারা জানেন, যাদের মধ্যে একজন ব্যক্তি ছিল তার বৃদ্ধ পিতা মাতার সেবা করত। আপনারা লম্বা ঘটনা জানেন। সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে এসে দেখছে মা বাবা ঘুমিয়ে গেছে। একদিকে মা বাবা ঘুমাচ্ছে, আর একদিকে তার সন্তান, তার স্ত্রী সবাই ক্ষুধার জ্বালায় আত্মচিৎকার করছে, খাবার দাও। সন্তান বকরির দুধ দহন করার পর পেয়ালাতে নিয়ে ওই সন্তানের সামনে দিয়ে পিতা মাতাকে পান করার জন্য নিয়ে যাচ্ছে। কারণ তার একটা বৈশিষ্ট্য ছিল, যতক্ষণ পর্যন্ত আমার মুরব্বী পিতা মাতাকে এটাকে পান না করাবো, ততক্ষণ পর্যন্ত আমার পরিবারের সদস্যকে দুধ পান করাচ্ছি না। আমার মাতা পিতার উপর আমার পরিবারের সদস্য, সন্তান, স্ত্রীকে প্রাধান্য দিতে পারি না। তিনি দুধের পেয়ালাটা নিয়ে মায়ের শিওরে গিয়ে দেখতেছেন পিতা মাতা ঘুমিয়ে গেছে। রাকাদা, উভয়ে রাত্রে ঘুমন্ত অবস্থায় রয়েছে। তিনি ডাকবেন কি ডাকবেন না, তিনি মনে মনে ভাবলেন, আমি যদি এখন মাকে ডাকি, আমার ডাকে ঘুম ভাঙবে। ঘুম ভেঙে যদি তিনি কষ্ট পান, তিনি আর ডাকলেন না। করলেন কি, দুধের পিয়ালাটা নিয়েই মাথার সামনে দাঁড়িয়ে থাকলেন। হাত্তা তোলা আল ফজর, ফজর হয়ে গেল। কতক্ষণ পর্যন্ত ছিলেন? ফজর পর্যন্ত ছিলেন। রাত এশা থেকে ফজর পর্যন্ত একটা দুধের পিয়ালা পাত্র নিয়ে বৃদ্ধ পিতামাতার মায়ের শিওরে দাঁড়িয়ে আছে। মা কখন ঘুম থেকে জাগবে, ক্ষুধার্ত অবস্থায় থাকবে। এই ক্ষুধার জ্বালায় যদি তিনি কষ্ট পেয়ে যান, আল্লাহ তাআলা যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তিনি পিতামাতা যেন কষ্ট না পায়, দাঁড়িয়ে থাকলেন। এরপর আল্লাহ তাআলাকে তিনি বলছেন, ও আল্লাহ, আমি এইভাবে আমার পিতামাতার খেদমত করেছি, বৃদ্ধ বয়সে তাদেরকে সম্মান করেছি। আল্লাহ, এটি যদি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি করে থাকি, তাহলে আপনি আমাকে আজকে বিপদ থেকে উদ্ধার করুন। আল্লাহ তাআলা সাথে সাথে পাথরের ওই বিশাল আকারের পাথরটি গুহার বুক থেকে সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আপনি কি কখনো ভেবেছেন আমার পিতামাতার ওষুধ নিয়ে আমি দাঁড়িয়ে থাকি, আমার জীবনের ব্যবসায় লস আছে, আল্লাহ তাআলা লস দূরীভূত করে দিবে। আমি অসুস্থ, আল্লাহ তাআলা আমাকে সুস্থতা করে দিবে। আমি বিপদে রয়েছি, পিতামাতার সেবা করে, ওসিলা করে, মুরব্বীদের সম্মান করে আল্লাহর কাছে আমি ওসিলা করব, আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন। আপনি হাই হুতাশ টাকা নিয়ে দরবারে চলে যাচ্ছেন, দোয়ার জন্য ইমাম সাহেবের কাছে চলে যাচ্ছেন, অথচ আপনার বিপদ দূর হওয়ার জন্য আপনার ঘরের মধ্যে আপনার বৃদ্ধ পিতামাতা আছে, কোথাও যেতে হবে না, তার সেবা করে একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমি আমার পিতামাতার মুরব্বীদের সেবা এই জন্য করলাম যে আমার বিপদটার জন্য দূরীভূত হয়। কোথাও যেতে হবে না, আপনার ঘরের মধ্যে রয়েছে। সম্মানিত হাজিরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত, কেউ যেন তোমাদের মৃত্যু হোক এটা কামনা না করে। ওয়ালা ইয়াদউ বিহি মিন ক্বাবলি আন ইয়াতিয়া, তার কাছে মৃত্যু হওয়ার আগেই সে যেন মৃত্যুর জন্য দোয়া না করে। ইন্নাহু ইযা মাতা আহাদুকুম ইনকাতা আমালু, মানুষ যখন মারা যায় সকল আমল বন্ধ হয়ে যায়। ইন্নাহু লা ইয়াজিদুল মুমিনু উমরাহ ইল্লা খায়রা,
মুমিনের বয়স যত বাড়বে ভালো কাজ তত বাড়বে, আর ভালো কাজ যত বাড়বে মুরব্বীদের কারণে সমাজে বরকত নাজিল হয়ে যায়। আজকে আপনি সমাজে যে টাকা পাচ্ছেন, সম্পদশালী হয়েছেন, এটা আপনার কারণে, ওই মুরব্বীদের কারণে হয়েছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, ইল্লা খায়রা, মুরব্বী থাকলেই সমাজে বরকত বাড়বে। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে আন্নাহু ক্বাল আল খায়রু মাআ আকাবিরিকুম ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, অন্য বর্ণনায় রয়েছে আল বারাকাতু মাআ আকাবিরিকুম, তোমরা যদি বরকত পেতে চাও মুরব্বীদের সঙ্গ নাও। তোমরা যদি বরকত পেতে চাও মুরব্বীদের সঙ্গ নাও। আজকাল সমাজের দিকে তাকালে বড় অসহায় লাগে, বড় অসহায় লাগে। সমাজ আজ কোথায় গেছে? আর 15-20 বছর আগে আমরা যদি তাকাই, যে রাস্তাতে মুরব্বী গেছে, যুবকরা সাইডে দাঁড়িয়ে থেকেছে, মুরব্বী অতিক্রম করেছে, মুরব্বীদের সালাম দিয়েছে, এরপর ভদ্রতার সাথে পরিচয় দিয়েছে বা পরিচয় নিয়েছে, এরপর রাস্তা অতিক্রম করেছে। আর এখন মুরব্বীদের পারলে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে রাস্তা অতিক্রম করবে। আগের আদর্শ নেই। সম্মানিত হাজিরিন, শুধু মুরব্বীরা সম্মান পাবে এমনটিও না, মুরব্বীদের সম্মানের পাশাপাশি ছোটদেরকে স্নেহও করতে হবে। মুরব্বীরা সম্মান না পাওয়ার পিছনে আর একটা কারণ কি? মুরব্বীরা ওই যুবকদের, ওই কিশোরদের সঠিকভাবে প্রতিপালন লাইন গাইডলাইন দিতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে মা রাআইতু আহাদা আশবাহ বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাতান ওয়ালা হাদিয়ান মিন ইবনিহি ফাতিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি আর সম্মানের দিক থেকে আমি কাউকে দেখি নাই যিনি তার সন্তানকে বেশি ভালোবেসেছেন। ক্বালাত, তিনি বলছেন, ওয়া কানাত ইযা দাখালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলের ঘরে আসতেন, ক্বামা লাহা, রাসূলুল্লাহ তার মেয়ের জন্য দাঁড়িয়ে যেতেন। ওয়া ক্বাব্বালাহা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে চুমু দিতেন। ওয়া আখাযা বিয়াদিহা, তার হাতটা ধরতেন। ওয়া আজলাসাহা মাজলিসাহু, হাত ধরে রাসূল যে সিটে যে চেয়ারে বসতেন তাকে ধরে বলল, তুমি এখানে বসো। কখনো কি সন্তানকে এভাবে নিয়েছেন বুকে জড়িয়ে? এই সন্তান যে আপনাকে সম্মান করবে, কেন করে না? ছোটবেলা থেকে সন্তানকে আপনি আলাদা রেখেছেন, পৃথক রেখেছেন, তাকে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে বড় করতে পারেন না। আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের দরবারে আসলেন, দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উরুর উপর বসিয়ে তিনি চুমু দিয়েছেন। তখন আকরা ইবনে হাবিস তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লি 10 মিন ওয়ালাদ, আমার 10টা সন্তান রয়েছে, আমি কাউকে তো চুমু দিই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যারা ছোটদেরকে স্নেহ দেয় না, মমতা দেয় না, ভালোবাসা দেয় না, সে আমার আদর্শের অন্তর্ভুক্ত হতে পারে না, সে কখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পেতে পারে না। তাহলে আপনার রহমত পাওয়ার একটি বড় উপকরণ হচ্ছে ছোটদেরকে ভালোবাসা। বড় আফসোসের সাথে বলতে হয়, আজকে আমাদের কাজের পরিধি, কাজের ব্যস্ততা এত বেশি বেড়ে গেছে যে সন্তানগুলোকে বুকে আমি জড়িয়ে ধরবো সেই সময়টুকু। আজকে আমার সন্তান কাজের বুয়াকে চিনে, আমার কাজের ঘরের মেয়েকে চিনে, যে স্কুলে নিয়ে যায়, কিন্তু নিজের মাকে চিনে না। ঘুম থেকে উঠলেও মাকে ডাকে না, কাজের বুয়াকে ডাকে, ওই কাজের মহিলাকে ডাকে যে স্কুলে নিয়ে যায়, কিন্তু মাকে চিনে না। ওই গাড়ির ড্রাইভারকে চিনে, কিন্তু বাবাকে চেনে না। কারণ কি? বাবা চাকরি করে, গভীর রাত্রে বাসায় ফিরে আড্ডা দেয়, বাসায় এসে আর একটা ভার্চুয়াল জগতের, মোবাইল জগতে, টিভির জগতে ঢুকে যায়। প্রিয় সন্তানগুলো কেমন আছে সে লোক খোঁজ খবর নিতে পারে না। চিনবে কোথার থেকে? আপনি বড় হয়ে গেলে যেটা আমার বাবা, শ্রদ্ধা করতে হবে, বুঝবে কোথার থেকে? আপনি তো ছোটবেলায় তাকে স্নেহ করেন নাই। সমাজের ব্যবস্থা এমন হয়ে গেছে, যুবক
তার প্রাপ্তবয়স্ক যৌবনে তাড়নায় বিয়ের প্রয়োজন, এই বিয়ের কথাটা নিজের বাবা মাকে বলতে পারে না, অথচ ওই বাবা মা এই সন্তানকে তিল তিল করে বুকে জড়িয়ে মানুষ করেছে, দুধ খাওয়াইছে, এই বিয়ের কথাটা অন্য একজন বন্ধুকে দিয়ে বলায়, ভাবিকে দিয়ে বলায়, চাচাতো বোনকে দিয়ে বলায়। কিন্তু এই যুব সমাজ নিজের পিতা মাতাকে বলতে পারে না। কারণ কি? এই সুযোগ, এই অপশনটা রাখে নাই। এমন দূরত্ব সৃষ্টি করেছে সন্তান এবং পিতামাতার মাঝে যে নিজের মনের দুঃখ বেদনার কষ্টটা পর্যন্ত বলতে পারে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে বসতেন, তার স্ত্রীদেরকে নিয়ে বসতেন, মিটিং করতেন। আর কিন্তু আজকে আমাদের যুব সমাজ এই অধঃপতনের কারণ কি? কয়েকটা কারণ বলবো আপনাদেরকে। এক নম্বর, পারিবারিক এবং সামাজিক কিছু কারণ রয়েছে। পারিবারিক এবং সামাজিক কিছু পরিবর্তনের কারণে এই ঘটনাগুলো ঘটতেছে। এক, যৌথ পরিবার ভেঙে যাওয়া। আমরা আরো 15-20 বছর আগে আমরা নিজেরা দেখেছি, ঘরের মধ্যে 5-6 ভাই, কয়েক প্রজন্ম তারা পার হয়ে গেছে, কিন্তু ভিন্ন হয় নাই, একসাথে থেকেছে, এক টেবিলে বসেছে, তাদের নিজের কথাগুলো পরস্পরে শেয়ার করেছে, মিটিং করেছে, যার কারণে ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করেছে, ওখানে শিখতে পেরেছে। যৌথ পরিবার আজকে নেই। এবং কি নিজের যেটা আমার আপন চাচা, ফ্ল্যাট ভাগ হওয়ার কারণে ওপরে চাচাকেও চিনে না, অসুস্থ হয়েছে জানে না, মারা গেছে জানে না, হঠাৎ একদিন শুনছে চাচা নেই। কারণ কি? এই যে সব সেপারেশন হয়ে গেছে। দুই, পিতামাতার ব্যস্ততা। পিতামাতার এতটা টাকার প্রয়োজন যে নিজের সন্তানকে যে টাকা সময় দিবে, এই জিনিসটা উপলব্ধি করার মতো আর সময় নেই তার। বাসার রান্নাটা যে করবে এটা তো সময় নেই, পারিবারিক শিক্ষা যে দিবে সেটাও নেই, সন্তানকে নিয়ে যে একটু বাইরে ঘুরবে সেটাও নেই। টাকার পিছনে সময় দিতে দিতে এতটা ব্যস্ত হয়ে গেছে, নিজের সন্তানের চারিত্রিক অবক্ষয় এত অধঃপতন হয়ে গেছে যে এই সন্তান তার মাকে হত্যা করতে দ্বিধা করে না। কিছুদিন আগে একটা ঘটনা শুনলাম, মা 10 বছর বিয়ে হয়েছে, একজন মহিলা, কোনো সন্তান হয় না, 10 বছর পরে একটা সন্তান পেয়েছে। কত আল্লাহর কাছে কান্না করেছে, কত কি মান্যত করেছে, সন্তান হয় না, 10 বছর পরে গিয়ে সন্তান হয়েছে। এই সন্তান বড় হওয়ার পর তার মাকে হত্যা করতে যায়। মা তখন 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ 10 বছর আমি নিঃসন্তান ছিলাম, সুখে ছিলাম, আজকে মনে হচ্ছে আপনি আমাকে সন্তান দিয়ে আপনি আযাবে গজবে ফেলে দিয়েছেন। কি কারণে? টাকার পিছনে ছুটছে। সন্তানকে সময় দেওয়ার মতো আপনার টাইম হাতে ছিল না, ব্যস্ততার মধ্যে চলে গেছে। আপনার ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি ইত্যাদি নিয়ে আপনি ব্যস্ত রয়েছেন। একজন প্রাইভেট টিউটার দিয়ে তাকে পড়াচ্ছেন, তার মার্কেটটা অন্যজনকে দিয়ে করাচ্ছেন, তার চিকিৎসাটা অন্যজনকে দিয়ে করাচ্ছেন, কিন্তু আপনি তার পাশে দাঁড়াচ্ছেন না, আপনার মায়া মমতা সে পাচ্ছে না। 3, আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন। বর্তমানে স্কুল, কলেজ, ভার্সিটি, কিন্ডারগার্টেন সবগুলোতেই পড়ো, তোমাকে পড়ে শিখতে হবে, কিন্তু তোমার নৈতিক মূল্যবোধের যে উন্নয়ন ঘটাতে হবে, এই জিনিসটার এতটা অধঃপতন হয়েছে। শুধু শিখবে, ভার্চুয়াল জগতে তারা মহাকাশ রকেট সায়েন্স দ্বারা তারা বিদেশ যাবে, তারা মহাকাশে যাবে, কিন্তু একজন মানুষের সাথে মানবিক আচরণ কিভাবে করতে হবে এই মূল্যবোধ আর শিখিয়ে দেওয়া হয় না। সিলেবাসকে একবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, ইসলামী আদর্শ শিখিয়ে দেওয়া হয় না। এবং কি বড় দুঃখের সাথে বলতে হয়, স্টুডেন্টরা একজন টিচারকে সামনে গিয়ে বলে, আপনি তো বলে না তুমি কেমন আছো। বর্তমানে কলেজের কথা বলছি, কলেজের টিচারকে স্টুডেন্টরাও বলে, সবাই না, তুমি কেমন আছো। অথচ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, আমার ওস্তাদের সামনে আমি পৃষ্ঠা উল্টাবো, পৃষ্ঠার আওয়াজ আমার ওস্তাদের কানে যাবে, তিনি যদি বিরক্ত হন এই জন্য তিনি আস্তে করে পৃষ্ঠাটা উল্টাতেন। সিলেবাস কতটা পরিবর্তন হয়েছে বুঝতে পারছেন? সম্মান কেন দিচ্ছে না? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, ইন্নী দাআউতু লি ওয়ালিদাই, আমি আমার পিতামাতা, ওয়ালি উস্তাদি, আমার ওস্তাদ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ, ইমাম শাফির জন্য 20 বছর ধরে দোয়া করি। তার ছেলে জিজ্ঞাসা করলেন, আপনি তার জন্য কেন দোয়া করেন?
পিতামাতা আমাকে জন্ম দিয়ে মানুষ করেছে, আমি তাদের জন্য দোয়া করি। আর আমার শিক্ষক আমাকে শরীয়তের আদর্শ শিখিয়ে দিয়েছে, আমি এই জন্য তার জন্য দোয়া করি। বলেন তো কয়জন শিক্ষক এই নৈতিকতা শিক্ষা দিতে পেরেছি যে আমার স্টুডেন্ট আমার জন্য দোয়া করবে? আমরা কয়জন পিতামাতা আমার সন্তানকে দোয়া শিখিয়ে দিয়েছি যে আমার সন্তানরা আমার জন্য দোয়া করবে? কয়জন মুরব্বীরা আমরা আমার সমাজের সন্তানদেরকে এই শিক্ষা দিতে পেরেছি যে তোমাকে বিড়ি খেতে হবে না, তোমাকে সিগারেট খেতে হবে না? আপনাদের সমাজের কথাই যদি বলি, আপনার ইসলামিক কাজ করার জন্য আপনারা ঘর খুলে বসেছেন, সেখানে পায়ের ওপর পা দিয়ে বিড়ি টানতেছেন, পায়ের ওপর পা দিয়ে টাকনুর নিচে কাপড় রেখেছেন, আপনার ওখানে বেহায়াপনা কথাবার্তা করছেন, সেখানে টিভি চলতেছে, আপনি মনে করছেন যুব সমাজ আপনার বৃদ্ধ হয়ে গেলে আপনাদের সম্মান করবে? যে সন্তানকে দিয়ে আপনি বিড়ি আনতে পাঠান, মদ আনতে পাঠান, যেই যুবক আপনার সন্তানের সামনে আপনি উলঙ্গ অনৈতিক কিছু করেন বা দেখান, সেই সন্তান আপনাকে সম্মান করবে? এগুলো আপনাকে আগে পরিহার করতে হবে। সম্মানিত হাজিরিন, 4 নম্বর সমস্যা, ভার্চুয়াল জগৎ। বর্তমানে এই মিডিয়া, মোবাইল, এগুলো এত বেশি হয়ে গেছে, প্রত্যেকটা যুবক মুরব্বীদের পাশে যে বসবে এই সময়টা তাদের হাতে নেই। খালি ওপরে আর নিচে একটাই কাজ, এই আঙ্গুলটা খালি ওপরে ঢুকবে আর নিচে, স্ক্রিনের মধ্যে মারবে আর নিচে নামবে আর উঠবে, এটা নিয়ে ব্যস্ততা আছে। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা প্রত্যেকটা 10 মিনিট পর পর মোবাইলে টাচ দিতে হবে। কিন্তু আগেকার যুবকদেরকে আমরা দেখেছি, আমরা ইতিহাসে পাই মুরব্বীদের পাশে বসে থেকে পরামর্শ নিয়েছে, নসিহত নিয়েছে। 6 নম্বর, তথ্যের অবাধ প্রবাহ। হাতের মুঠায় মোবাইল, ইন্টারনেট ব্যবস্থা থাকার কারণে সহজেই আমরা যে কোনো তথ্য পেয়ে যাই। যে কোনো তথ্যের জন্য মুরব্বীদের দ্বারস্থ হওয়া, তাদের কাছে যাওয়া আমরা প্রয়োজন মনে করি না, পিতামাতার প্রয়োজন মনে করি না, ওস্তাদের প্রয়োজন মনে করি না। সাথে সাথে এই ভার্চুয়াল জগতে আমরা তথ্যগুলো নিয়ে নিই। এই জন্য মুরব্বী থেকে যুবকদের একটা ডিস্ট্যান্স, বড় দূরত্ব তৈরি হয়ে গেছে, কেউ কারোর সাথে সম্পর্ক রাখে না। আরেকটি সমস্যা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। পিতামাতা অঢেল সম্পদ, সন্তান চাচ্ছে, খরচ করছে সন্তান। এই সন্তান কোথায় খরচ করলো, কি প্রয়োজন আছে, এটা জিজ্ঞাসা করে না। এই অর্থের অভাব, স্বাধীনতা দেওয়ার কারণে আজকে যুব সমাজে অধঃপতন ঘটেছে। মুরব্বীদের সম্মান করে না, পিতামাতাকে সম্মান করে না, আমি চাইলেই তো পাই। 6 নম্বর, ব্যক্তি স্বাধীনতা। আমরা সন্তানকে এই পরিমাণ স্বাধীনতা দিয়েছি যে একটা টাইমে গিয়ে আমরা তাকে যে ঘুড়িটাকে নামাতে হবে, তাকে ছাড়তে ছাড়তে এত পরিমাণ উপরে ছেড়েছি, সুতায় আর লোড নিতে পারে না, তাকে নিচেও নামাতে পারে না। এক সময় লোডের কারণে ঘুড়ির সুতাটা ছিঁড়ে যায়। ঠিক আমরা আমাদের সন্তানদেরকে এত পরিমাণ ব্যক্তি স্বাধীনতা দিয়েছি, যার কারণে মুরব্বীদের সম্মান করে না, সমাজের প্রতি তাদের শ্রদ্ধাশীল নেই, সমাজের আদর্শ বাস্তবায়ন করার জন্য তারা কখনো মাথায় ব্রেনটা এটা নিয়ে আসে না। তারা মনে করে কি আমি তো একাই, কেন তিনি আমার উপর কথা বলবে, এবং কথা বললেই সেই মুরব্বীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, প্রহার করা, যেটা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যুব সমাজকে গঠন করার তৌফিক দান করুন, আমিন। আমাদের মুরব্বীদেরকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করে আমাদের সমাজে যেন ইসলামী আদর্শ বাস্তবায়ন হয়, বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করছিলাম বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার গুরুত্ব, ফজিলত, না করার ক্ষতিকর দিকগুলো কি কি। ক্ষতিকর দিকগুলো আলোচনা করতে পারলাম না, এর কি কারণে ক্ষতি হচ্ছে সেগুলো উল্লেখ করলাম। কিছু প্রতিকার ছিল, অন্য কোনো সময় আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, কয়েকটি আবেদন আছে। নাজিরাবাজার 12/1 নাজিরাবাজার বাসিন্দা জনাব হেদায়েতুল ইসলামের জামাই ডক্টর ওয়াদুদ ভুইয়া গুরুতর অসুস্থ আছে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আমিন। বাগেরহাট জেলা জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে একটা আবেদন এসেছে। উক্ত এলাকায় একটা মসজিদ নির্মাণ হচ্ছে, মসজিদের জন্য অর্থনৈতিক সহযোগিতা কামনা করা হয়েছে। আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সেক্রেটারি জেনারেল ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজুল্লাহ, তার অনুমোদন সাপেক্ষে তারা
মসজিদের কাজ শুরু করেছে, আপনাদের কাছে এসেছেন। আপনারা মসজিদ নির্মাণের জন্য যতটুকু পারেন সহযোগিতা করবেন, গেটে থাকবে, আপনারা আপনাদের উপার্জিত সম্পদ থেকে দান করবেন ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, দোয়া ও আর্থিক সাহায্য চেয়েছে। এক নবজাতক 7 মাসের শিশুর চোখের লেজার লাগানো হবে, অপারেশন করা হবে, অর্থনৈতিক সহযোগিতা চেয়েছে। গেটে থাকবে, আপনারা যতটুকু পারেন তাকে অর্থনৈতিক সাপোর্ট দিয়ে চিকিৎসার জন্য সহযোগিতা করবেন। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে অনেকেই অসুস্থ আছে, বিশেষ করে আমাদের আলী ভাই, তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ, তার স্ত্রী অসুস্থ। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সেবা দান করুক, আমিন। আমাদের অসীমউদ্দিন সজীব ভাই, তারও বাবা অসুস্থ, মেডিকেলে ভর্তি আছে। যারাই অসুস্থ সকলের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে পরিপূর্ণ সেবা দান করুন, আমিন। যারা মারা গেছে, এই মসজিদ মাদ্রাসার সাথে জড়িত ছিল, সমাজের সাথে জড়িত ছিল, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা পৃথিবীতে যতদিন বাঁচি ইসলামী আদর্শ অনুশাসন মেনে যেন পরিপূর্ণ ঈমান ইসলাম নিয়ে মৃত্যুবরণ করতে পারে, সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী।